হ্যালো অ্যাসপিরেন্টস, স্বাগত তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল সায়েন্স বাই এমটি। তো আজ আমরা শুরু করতে চলেছি আমাদের নতুন রিজনিং ক্লাস সিরিজ, যেখানে আমরা একদম বেসিক থেকে রিজনিং শিখব। ওকে, তো এই সিরিজে আমাদের গুরুত্বপূর্ণ কনসেপ্ট থাকবে, ইজি ট্রিক্স থাকবে, এক্সাম ওরিয়েন্টেড কিছু প্রশ্ন থাকবে, যেগুলো এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এক্সাম ছাড়াও ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিসিএস, রেলওয়ে, পুলিশ এবং অন্যান্য স্টেট পরীক্ষার জন্য কাজে লাগবে। তো আমরা এই সিরিজে একটার পর একটা চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস করব, যেগুলো আমাদের পরীক্ষায় কাজে লাগবে এবং যার জন্য আমাদের মেন উদ্দেশ্য থাকবে আমাদের সবাইকে পরীক্ষামুখী করে তোলা, যাতে পরীক্ষায় একটা কোয়েশ্চেনও রিজনিংয়ে মিস না হয়। ওকে, তো এই ক্লাসটি মনোযোগ দিয়ে সবাই দেখো, দরকার পড়লে নোট নিও, আর পরে ক্লাস যাতে মিস না হয় সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক আজকের প্রথম রিজনিং ক্লাস। তো আমরা আজকে শুরু করতে চলেছি আমাদের প্রথম চ্যাপ্টার, ওড ওয়ান আউট, মানে 4টি অপশান থাকবে, তার মধ্যে আমাদের বেমানান শব্দটি খুঁজে বার করতে হবে। ওকে, যেমন প্রথম কোয়েশ্চেন হচ্ছে, আমাদের এখানে 4টে অপশান দেওয়া হয়েছে, পেন, বোর্ড, পেন্সিল ও মার্কার। এই 4টের মধ্যে বেমানান কোনটি? এখানে দেখো, পেন, পেন্সিল এবং মার্কার, এই তিনটি কোনো কিছু লিখতে সাহায্য করে, তাই তো? এবং বোর্ড এমন একটা অপশান যেখানে লিখতে সাহায্য করে না, যার উপরে লেখা হয়। পেন, পেন্সিল, মার্কার তিনটে দিয়ে লেখা যায়, কিন্তু বোর্ড দিয়ে লেখা যায় না। তাই এখানে আমাদের সঠিক উত্তর হলো অপশান 2, বোর্ড। ওকে, তো পরে কোয়েশ্চেন হলো আমাদের হরিণ, মোষ, গরু এবং সিংহ। এখানে বেমানান শব্দটি খুঁজে বের করতে হবে। তো বলো এখানে কোনটা সঠিক অ্যান্সার হতে পারে? দেখো, হরিণ, গরু এবং মোষ, এই তিনটি অপশান একটা মিল আছে, যেটা সবাই তৃণভোজী। একমাত্র ব্যতিক্রম হচ্ছে সিংহ, যে কিনা মাংসাশী। তো সেই হিসেবে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে সিংহ। বোঝা গেল? এরপরে প্রশ্ন হচ্ছে, দেখো, সাপ, মাছ, তিমি এবং কুমির, এদের মধ্যে কোনটা বেমানান শব্দ? তো সাপ, মাছ এবং কুমির, এরা তিনজনই কিন্তু ডিম পারে। ওকে, তিমি কিন্তু ডিম পারে না, তিমি ডাইরেক্ট বাচ্চা প্রসব করে। তো সেই হিসেবে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে 3 নম্বর অপশান, তিমি। নেক্সট কোয়েশ্চেন, এখানে 4টে আমাদের মৌলের নাম দেওয়া হয়েছে। এসএন মানে টিন, FE মানে লোহা, CU মানে কপার, আর আয়োডিন। 4টের মধ্যে কোনটি বেমানান? দেখো, টিন, লোহা এবং তামা, এই তিনটি কিন্তু ধাতু। একমাত্র ব্যতিক্রম এখানে 4 নম্বর অপশান, আয়োডিন। ওকে, যেটা কিন্তু অধাতু। তো সেই হিসেবে আমাদের এখানে 4 নম্বর অপশান সঠিক। এরপরে কোয়েশ্চেন হচ্ছে, দেখো, শিয়াল, বিড়াল, কুকুর এবং খরগোশ, এই 4টে অপশানের মধ্যে কোনটি বেমানান? দেখো, এই 4টির মধ্যে বিড়াল, কুকুর এবং খরগোশ, এই তিনটি কিন্তু পোষ্য প্রাণী, মানে এটাকে ঘরে পোষা যায়, একমাত্র শিয়াল ব্যতিক্রম। তো সেই হিসেবে আমাদের সঠিক উত্তর এখানে অপশান এ, শিয়াল হবে। এটা দেখো, পরে কোশ্চেনে দেওয়া আছে কি, পেসো, আউন্স, ডলার এবং ইউরো, এই 4টে অপশানের মধ্যে কোনটা বেমানান? হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, যে বেমানান শব্দের মধ্যে কিন্তু বিভিন্ন কিছু আসতে পারে। হ্যাঁ, হতে পারে আমাদের রং দেখে কোনো কিছু চিনতে হতে পারে, কোনো কিছু ধর্ম দেখে চেনা যেতে পারে, কোনো কিছু কী দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি নাকি লোহা দিয়ে তৈরি বা অন্য কোনো সেইভাবে বলা যেতে পারে। কিছু এক্সট্রা আমাদের শব্দ জানতে হবে, কারণ বিভিন্ন দেশের মুদ্রা, এখানে যেমন কোয়েশ্চেনে দেওয়া আছে, বিভিন্ন দেশের মুদ্রা, বিভিন্ন দৈর্ঘ্যের একক, তারপর তোমার ওজন, ভর মাপার একক, এসব কিছু আমাদের একক জানতে হতে পারে। বিভিন্ন ভাষা সম্পর্কে আমাদের কিছু জানতে হতে পারে। তো এখানে দেখো, পেসো, ডলার এবং ইউরো, তিনটে হচ্ছে কোনো না কোনো দেশের মুদ্রার নাম। ওকে, কিন্তু অনস হচ্ছে আমাদের ওজনের একক, সেই হিসেবে আমাদের এখানে অপশান 2 হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এখানে দেখো, বাইসাইকেল, মোটর সাইকেল, কার এবং জিপ, এই 4টের মধ্যে কোনটি বেমানান? দেখো, এই 4টের মধ্যে মোটর সাইকেল, কার এবং জিপ, এই তিনটি অপশান, মানে এই তিনটি যানবাহন চালাতে কিন্তু আমাদের জ্বালানি প্রয়োজন হচ্ছে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে বাইসাইকেল, যার জন্য কোনো জ্বালানি লাগছে না। তো সেই দিক থেকে আমাদের 1 নম্বর অপশান বাইসাইকেল সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, লাফানো, হাঁটা, শোনা এবং সাঁতার কাটা, এই 4টির মধ্যে কোনটি বেমানান? এই 4টির মধ্যে দেখো, লাফানো, হাঁটা এবং সাঁতার কাটা, এই তিনটের জন্য কোনো না কোনো কাজ আমাদের করতে হচ্ছে, শক্তি লাগছে, এনার্জি লস হচ্ছে, তাই তো? একমাত্র ব্যতিক্রম শোনা, যার জন্য আমাদের বাহ্যিকভাবে, শারীরিকভাবে কোনো কাজ করতে হচ্ছে না। তো সেই হিসেবে আমাদের অপশান 3 সঠিক উত্তর। পরের প্রশ্ন হলো, গোল্ড,
কার্বন, ডায়মন্ড এবং সিলভার। এই চারটের মধ্যে কোনটি সঠিক উত্তর? ডায়মন্ড এবং সিলভার এই তিনটে বেশ দামি, তাই তো? এগুলো জুয়েলারির জন্য কাজে লাগে, কিন্তু কার্বন ব্যতিক্রম, জুয়েলারি তৈরি করতে ব্যবহার করা হয় না। সেই হিসেবে আমাদের এখানে কার্বন হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, জানুয়ারি, মে, জুন এবং আগস্ট এই চারটে মাসের মধ্যে কোনটি বেমানান, কোনটি বাকি তিনটার থেকে আলাদা? এখানে দেখো জানুয়ারি, মে এবং আগস্ট এই তিনটে মাসে কিন্তু আমাদের 31 করে দিন থাকে। ওকে, একমাত্র ব্যতিক্রম হচ্ছে জুন, যেখানে কিনা 30 দিনে এক মাস হয়। তো সেই হিসেবে আমাদের সঠিক উত্তর হবে জুন, অপশান 3। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেখো, কলকাতা, দিসপুর, লখনৌ এবং কানপুর চারটের মধ্যে কোনটি বেমানান? এখানে দেখো কলকাতা, লখনৌ এবং দিসপুর এই তিনটে কিন্তু ক্যাপিটাল, তিনটে রাজ্যে, তিনটে ভিন্ন রাজ্যের আমাদের রাজধানী বলা যেতে পারে। কিন্তু কানপুর, অপশান ডি, মেন সিটি নয়, রাজধানী নয়, তো এখানে হচ্ছে আমাদের কানপুর সঠিক উত্তর। পরের প্রশ্ন, আলু, কমলা, আপেল এবং পেয়ারা, এটা আশা করি তোমরা সকলেই পারবে। কমলা, আপেল এবং পেয়ারা তিনটি একটা ফলের নাম, কিন্তু অপশান এ আলু হচ্ছে একটা সবজির নাম, সেই হিসেবে অপশান এ আলু হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে দেখো, মেলিয়াস, ইনকাস, ফিমার এবং স্টেপিস এই চারটার মধ্যে কোনটি বেমানান? এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান 3 ফিমার, কারণ মেলিয়াস, ইনকাস, স্টেপিস এই তিনটি হচ্ছে কানের মধ্যে স্থিত তিনটে হাড়। ওকে, কিন্তু একমাত্র ফিমার হচ্ছে আমাদের একটা পায়ের হাড়, তো সেই হিসেবে এটা ব্যতিক্রম, সঠিক উত্তর এখানে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, জানালা, পেরেক, দরজা এবং আলমারি চারটের মধ্যে কোনটি বেমানান? এটা তোমরা আশা করি পারবে। দেখো এখানে জানালা, দরজা এবং আলমারি তিনটেই কাঠের তৈরি, কিন্তু পেরেক পিওর লোহার, কাঠের তৈরি নয়, সেই হিসেবে এখানে পেরেক হচ্ছে ব্যতিক্রম, সঠিক উত্তর এখানে। দেখো আজকে আমাদের সেশনের লাস্ট কোয়েশ্চেন, কী অপশান দেওয়া আছে? বায়ু, আলো, জল এবং বিদ্যুৎ এই চারটের মধ্যে কোনটি বেমানান? এখানে দেখো বায়ু, আলো এবং জল এই তিনটি কিন্তু আমাদের প্রাকৃতিক একটা উৎস, তাই তো? প্রকৃতি থেকে আমরা বিনামূল্যে পেতে পারছি। একমাত্র এখানে বিদ্যুৎ, এই বিদ্যুৎ কিন্তু আমাদের মানুষের সৃষ্টি করা, ঠিক আছে? প্রকৃতি থেকে আমরা ফ্রিতে পেতে পারছি না, সেই হিসেবে আমাদের এখানে ব্যতিক্রম হচ্ছে বিদ্যুৎ, তাই বিদ্যুৎ এখানে আমাদের সঠিক উত্তর। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলে ভালো লেগেছে। তোমরা কমেন্ট বক্সে রেসপন্স দিও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে আবার কোনো নেক্সট সেশনে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। তো ভালো থেকো, সুস্থ থেকো।